কৃষি জমি ফসলি জমি আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বিটিপিসারা যমুনার যে খালের উপর যে যমুনা সেতু, সেই সেতুতে আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রির প্রতিবাদে বিটিপিসারা গ্রামবাসীর উদ্যোগে আজকে এখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন স্থানীয় এলাকাবাসী। এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এর ভিতরে দুই পাশে ফসলি জমিগুলা ভেঙে নদীর গর্ভে এসে পড়ছে, যার কারণে আমরা এই মানববন্ধন ডাক দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে প্রাণের দাবি। বিটিপিসারা গ্রামের সকলের ঐক্যবদ্ধ দাবি, এটা হচ্ছে আমাদের বেকুর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। বেকুর মাধ্যমে খনন হলে আমাদের জন্য দুই পাশে রাস্তা হবে, দুই পাশে রাস্তা হলে আমাদের বিনোদন, আমাদের গ্রামটা দেখতে প্রকৃতিভাবে অনেক সুন্দর দেখা যাবে। সেই কারণে আপনাদের কাছে দাবি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, এটার জন্য অবশ্যই বেকুর মাধ্যমে হয়, তাহলে আমাদের দুই পাশে জমিগুলো আছে, দুই পাশে যারা বসবাসী যারা বাড়িঘর আছে তারা এটা সুফল ভোগ করবে। ড্রেজিং এর মাটি কোনো দিক দিয়ে সরকারি জায়গা অজুহাত দেখা এরকম ভাবে কাটতেছে যে মানুষের পাবলিকের জমি ধ্বংস করে ফেলতেছে। আবার অপর দিক দিয়া ওই সাইডেও সরকারি জায়গা, ওই সাইডে আবার ভরাট করে দিতেছে তাদের বাড়ি ঘর বাঁধার জন্য। এটার অর্থ হয়েছে এই সাইডেতে মাটি নিয়ে ওই পাশে পালাইলে তারা এটার বিনিময়ে যথেষ্ট পয়সা পায়, পয়সার বিনিময়ে কৃষি জমি পর্যন্ত ধ্বংসের মুখের সম্মুখীন। মরহুম জিয়াউর রহমানের সাহেবের আমলে প্রায় 1978 সালে যেভাবে খাল খনন কর্মসূচি করেছিল, তখন লেবারের মাধ্যমে এবং কোদাল দিয়ে মাটির দুপারে মাটি ফেলে মানুষের চলাচলের এবং পানির নাব্যতা থাকার জন্য খুব উপযোগী ছিল। কিন্তু বর্তমানে তা না করে তারা এই ডেজার দিয়ে যেভাবে মাটি কাটতেছে, এভাবে যদি মাটি খনন করে তাহলে আমাদের আশেপাশে দুই পারের জমিগুলি চলে যাবে এবং যারা বর্তমানে অনেক অসহায় পরিবার ঘর বেঁধে বাড়িঘর নিয়ে বসবাস করতেছেন তাদেরও বিরাট ক্ষতি হয়ে যাবে। এই ড্রেজিং এর মাধ্যমে আমাদের অত্র এলাকার যে নদীর সাইডে ফিরে যতগুলো জমিন এবং বাড়িঘর আছে এগুলি ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্ততে চিন্তা ফিকির করে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে আমাদের এই রতনপুর ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক বিএনপির মামুন সরকার এবং আমাদের শ্যামল ভাই এবং ওনাদের সাথে আরো কয়েকজন যারা মিলে কাজটা করতেছেন, আমি তাদের নিকট অনুরোধ করছি আমাদের এই গ্রামকে রক্ষার্থে এই নদী যেন বেকু দিয়ে কাটা হয়। ডেজার দিয়ে অবৈধ বালু ব্যবসার বিপক্ষে আমরা গ্রামের সাধারণ মানুষ, কৃষক এবং নদীর পাড়ে যারা বসতভিটা আছে আমরা সবাই একত্রিত হয়েছি এর বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদের জন্য। আপনার ডেজার দিয়ে অবৈধ বালু ব্যবসার কারণে ডেজার দিয়ে অনেক গভীর করে আপনার এই খনন করতেছে, যার ফলে পাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ভেঙে গেছে। বা এই দ্বারা অব্যাহত থাকলে আমাদের বসতভিটার সামনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং মাননীয় সংসদ সদস্য জনাব মান্নান সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, অতি বিলম্বে উনি একটা দ্রুত পদক্ষেপ নেবে। উনি নির্বাচনী ইস্তেহার ছিল বালু ব্যবসা বন্ধ করবে। আমাদের বিটিপিসারা ডেজার দিয়ে বালু ব্যবসা করা হচ্ছে, বালু ব্যবসা করতেছে শ্যামল নিয়ামত এবং মামুন সরকার। জনগণের কথা চিন্তা করে এটা আপনার তৈরি করা হয়েছিল। এখনো আমরা জনগণের ক্ষতি করে কোনো কিছু করব না। আমাদের যেভাবে স্পেসিফিকেশন আছে এটা কোনো জনগণের ক্ষতি করার জন্য না, এটা আমরা মেপে দেখতেছি, এটা যেভাবে আসে ওইভাবে আমরা এটা শেষ করে দেবো আর কি।